আমাদের চারপাশে প্রতিদিন কত না দুর্ঘটনা ঘটে। কখনো নদীতে বাস ডুবে যায়, কখনো ট্রেনে অগ্নিকাণ্ড ঘটে। এই সব মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারান, তাদের পরিবার হয়তো ভাবেন, আহারে, তারা কোনো প্রস্তুতি ছাড়াই চলে গেলেন। কিন্তু আপনি কি জানেন, ইসলাম এই সব দুর্ঘটনা কবলিত মানুষদের জন্য আখেরাতে কত বড় সুসংবাদ দিয়েছে? তারা কি শহীদের মর্যাদা পাবেন? চলুন আজ জানব সহিহ হাদিসের আলোকে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সংখ্যাকে শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ রাখেননি। হজরত জাবির বিন আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাব'উ সিওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, ওয়াল গরীকু শহীদ, ওয়াল হারিকু শহীদ। অর্থাৎ আল্লাহর পথে নিহত ব্যক্তি ছাড়াও শহীদের সংখ্যা ৭ প্রকার। ডুবে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 3111। একইভাবে বাস দুর্ঘটনা বা ট্রেন দুর্ঘটনার মতো কোনো ভারী কিছুর নিচে চাপা পড়ে বা ধ্বংসাবশেষে মারা গেলে ইসলাম তাদের শহীদের মর্যাদা দেয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাহিবুল হাদমি শহীদ, অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যে মারা যায় সে শহীদ। সহিহ বুখারী, হাদিস নং ৭২০। এই হাদিসগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে নদীতে বাস ডুবে, ট্রেনে আগুন লেগে বা দুর্ঘটনায় চাপা পড়ে যারা মারা যান, তারা আল্লাহর কাছে শহীদের মর্যাদা লাভ করবেন। এটি তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য অনেক বড় সান্ত্বনা। তাদের মৃত্যু সাধারণ মৃত্যু নয়, বরং আল্লাহর বিশেষ অনুগ্রহে তারা বড় মর্যাদার অধিকারী হবেন। তাদের আত্মা আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে এই সব দুর্ঘটনা থেকে হেফাজত করুন। আর যারা এমন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন এবং নিহতদের শহীদের মর্যাদা দান করুন। আমিন।